ও মাই গড, এই জমিতে আসতে না আসতে দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আর কি আমরা জমি মানে ধানই কাটতে পারবো না। তো ওইরকম একটা অবস্থা দেখেন, মানে বৃষ্টি পুরো হচ্ছে আমরা ভিজে যাচ্ছি। আমি কেন বললাম গ্রামের জীবন আসলে কেন এত কঠিন, দেখেন যেই বৃষ্টিতে হচ্ছে সারটা ভিজছে, রোদও হচ্ছে সেই সারটা আবার শুকাইছে। তো প্রায় অনেকগুলো আর কি যুগ পাইছি, আর কি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে একটা যুগ আর কি মানে এই যে সার দিতেছে, দেখছেন। গ্রামের জীবন এত সহজ না আসলে, এখানে থাকতে হলে যে কাজ করার যে একটা সার্টিফিকেট ওইটা নিয়ে আসবেন। তো এখন আর কি এত বেশি রোদ এটা নাই, তার মধ্যেই দেখেন মানে রোদ উঠছে না উঠছে, মানুষের ধান নাড়া শুরু করে দিচ্ছে। আসলে মানুষের সৃষ্টিকতার উপর কতটুকু হচ্ছে, মানে আমার জন্মের পর ফার্স্ট টাইম দেখলাম যে বৃষ্টির পানি হচ্ছে বন্যা হয়ে গেছে। ঠিক আছে, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আসি হচ্ছে আমাদের বাড়ির পিছনে। তো এখন আর কি দেখেন মানে পুরো এই দিকটা হচ্ছে আর কি বৃষ্টি পুরো হচ্ছে, মানে বৃষ্টির পানি সব কিছু চলে যাচ্ছে। যদিও হচ্ছে কারো দোষ দেওয়া যাবে না, কারণ এখানে হচ্ছে মানে তেমন কোনো মানুষের হাত নাই, কারণ এখানে হচ্ছে বৃষ্টির পানি। তো যাই হোক, এখন আর কি আমরা আগে জমিতে যাই। গাইস আমরা হচ্ছে আর কি বেরিয়ে পড়েছি আমি খাটার উদ্দেশ্যে। আজকে হচ্ছে আমরা আগের জায়গায় যাবো। ওই যে বাবা হচ্ছে অলরেডি খাটা শুরু করে দিছে, দেন খাটা শেষও করে লাগবো। ওই এরকম একটা অবস্থা। আসো আসো, খেলা হবে। তো এখন আর কি আমরা যাইতেছি, দেখেন বৃষ্টি শুরু হয়েছে যাইতে যাইতে। আমাদের এলাকায় যে অবস্থা এখন। কি কাকা, কোথায় থেকে আইছো? কোথায় থেকে আইছো? আমার কাকা আমার ব্যস্ত, হ্যাঁ হচ্ছে এখানে ব্যস্ত বেশি আমার কাকা, গরু দিয়ে আসছে। তো আমার ছোটো ভাই হচ্ছে গরু নিয়ে যাইবো এখন। আর কি আমারও দেখতে পারেন না যে হচ্ছে আমরা গরু দিয়াই। অবশ্যই ক্যাট কাটা শেষ হলে আমিও গরু নিয়ে যাবো আর কি, সেই নিয়ে আর কি একটা ব্লগ দেওয়ার চেষ্টা করবো। দেখেন কতটুকু পানি হয়েছে, পা হচ্ছে ঠেলা যাওয়া লাগে, এরকম একটা অবস্থা। আমার বাবার জন্য খাবার নিয়ে এসেছে, কারণ যদিও হচ্ছে আধা ঘন্টার ভিতরে আর কি শেষ হয়ে যাবো। তারপরে হচ্ছে আমরা নিতেছি, কারণ সকাল থেকে হচ্ছে না খাওয়া আছে, প্রায় ভোর 5:30 বাজে আসছে, আর এখন বাজে প্রায় 8:30টার মতো। যার জন্য অল্প করে খাবার নিয়ে আসলাম। যদিও হচ্ছে এটা আধা ঘন্টা শেষ করার পর আমরা অন্য জমিতে যাবো, সেটাও দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। এই জমিতে আসতে না আসতে দেখতে পাচ্ছেন কীভাবে বৃষ্টি শুরু হয়েছে। তো এখন আর কি আমরা জমি মানে ধানই কাটতে পারবো না। তো ওইরকম একটা অবস্থা দেখেন, মানে বৃষ্টি পুরো হচ্ছে আমরা ভিজে যাচ্ছি। যদিও হচ্ছে বাবা শেষ করে বলছে আমাদের আর মাত্র অল্প এটা কাটলে আর কি শেষ হয়ে দেবো। তো দেখা যাক, ও মোবাইলটা ভিজা দেবো। তো যাই হোক, যেই বৃষ্টি শুরু হয়েছে বাবা মা বলছিল একটা পাল নিতে। তো আমরা আর কি একটা পাল আনি নাই, যদি আনতাম তাহলে অবশ্য ভালো হইতো। দেখেন কি অবস্থা হয়েছে বৃষ্টি। এখন কি ধানই কাটবো নাকি কী করবো এটাই বুঝতে পারতেছি না। ওকে গাইস, জানি না বৃষ্টি দেখা যাচ্ছে না। তো এখন হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে আর কি ধান কাটবো। তো এখানে হচ্ছে অনেকে আছে আইসা আর কি ফাইসা গেছে বৃষ্টির মধ্যে। তো আমরা হচ্ছে আর কি মানে আমাদের একটা পাল আছে, কিন্তু এটা হচ্ছে আমরা বৃষ্টি না আসলে হচ্ছে প্রতিদিনই নিয়ে আসি পালটা। আর আজকে হচ্ছে বৃষ্টি আসছে, আমরা পালটা আনতে ভুলে গেছি। যদিও বলি নাই, কিন্তু আমার মা বলছিল আর কি পালটা নিতে, কিন্তু আমরা আলসামির কারণে আসলে পালটা এই জন্য আর কি আমরা ভিজছি। যদি হচ্ছে চলে গেছে আর কিছুক্ষণ হয়তো আর কি টুকটাক বৃষ্টি পড়বে, যেহেতু বৃষ্টি দিইনি তাই বৃষ্টি পড়ার কথা, এটাই স্বাভাবিক। যেমন অনেকে হচ্ছে পাল মাথার মধ্যে দিয়ে বসে রয়েছে ওই যে দূরে, আর বাবা হচ্ছে এইভাবে খাটতেছে, আমরা এইভাবে খাটবো যতই বৃষ্টি আসুক। আর মাত্র হচ্ছে 10-20 মিনিটের মতো লাগবো, এটা শেষ করে ফেলবো। তো সেটাই দেখতে থাকেন আপাতত। ওকে গাইস, আমরা হচ্ছে প্রায় 20 থেকে 25 মিনিট হচ্ছে ধান কাটলাম। ধান কাটার পরে হচ্ছে আমাদের নাও স্টক হয়ে যায়। যদিও হচ্ছে আমরা আসার আগে বাবা হচ্ছে অলরেডি স্টক করে দিয়েছিল, কিছুটা বাকি আছিল। পরে আমরা হচ্ছে 20 থেকে 25 মিনিট যে জায়গাটা রয়ে গেছিলো ওই জায়গাটা আর কি শেষ করে ফেলছি। তো ওইখানে হচ্ছে আরও অনেকটা জায়গায় রয়ে গেছে। ওই যেখানে একটা লাঠি দেখতে পাইতেছেন, এই যে এইখানে, আর নিচে একটা আছে। এইখানে প্রায় হচ্ছে আরও 5 করার মতো আছে, মানে যেটার বলে 1 পোয়া জায়গা আর কি, অনেকে চিনি আর কি। 1 পোয়া জায়গার মতো আরও ওখানে রয়ে গেছে। এখানে হচ্ছে আর কি অনেক পানি বেশি, যার কারণে আর নাম না, কারণ অনেক ঠান্ডা লেগে যাবে। কারণ যদিও হচ্ছে আজকে একটু রোদের দেখা যাচ্ছে, প্রায় 5 দিন পরে হচ্ছে রোদের দেখা। তো আসলে এটাই হচ্ছে আমাদের গ্রামের জীবন, যে আসলে রোদ বৃষ্টি সবখানের মাঝে হচ্ছে ধান ক্ষেত বা পানির মধ্যে যে কোনো কিছু কষ্টের কাজ করা লাগবে, এটাই হচ্ছে স্বাভাবিক। কারণ এটা না করলে আর কি আমাদের পেট চলবে না, এটা দিয়ে আর কি আমাদের পেট চলে। এই যে নিয়ে যাইতেছি, মোটামুটি হচ্ছে আজকে অনেকটা নিয়ে গেছি, যেটা হচ্ছে আমরা প্রায় 25 মিনিট কাটছি। সকাল থেকে হচ্ছে ধান কাটতেছে, যেটা হচ্ছে আর কি খুবই কষ্টের একটা কাজ। দেখছেন তো আমরা হচ্ছে প্রায় 20 থেকে আধা ঘন্টা ধান কাটার পরে হচ্ছে আর কি নৌকা থেকে হচ্ছে আমরা উপরে উঠেছি, যেটা হচ্ছে প্রায় অনেক দূরে ছিল। ওই যে দূরে হচ্ছে একটা খাম্বা দেখা যাচ্ছে, ওই খাম্বার থেকে হচ্ছে আমরা হাইটে এখানে রাখছি। গতকালকে এখানে আনছিলাম, আজকে হচ্ছে এখানে আনছি। যদিও আর কি গতকালকে ওইরকমভাবে দেখানো হয় নাই,
বাট গতকালকে ওখান থেকে ওখানে আনছে, আজকে হচ্ছে সেম অবস্থা। তো ধান কাটতে যতটুকু সোজা, আমার মনে হয় আনতেই তার থেকে বেশি কঠিন। আর আমি কেন বললাম গ্রামের জীবন আসলে কেন এত কঠিন, দেখেন যেই বৃষ্টিতে হচ্ছে সারটা ভিজছে, সেই রোদও হচ্ছে সেই সারটা আবার শুকাইছে। তো এখন আর কি এত বেশি রোদ এটা নাই, তার মধ্যেই দেখেন মানে রোদ উঠছে না উঠছে, মানুষের ধান নাড়া শুরু করে দিচ্ছে। আসলে মানুষের সৃষ্টিকতার উপর কতটুকু হচ্ছে বিরক্তি হয়েছে যে হালকা একটু রোদ উঠছে, তাতেই আর কি দেখেন মানে কীরকমভাবে মানুষের ধান নাড়া শুরু করে দিছে। যদি আর কি ড্রোন নাই, নাইলে আর কি খুব ভালোভাবে বোঝা যেত। দেখেন এখানে হচ্ছে মানে আমাদের যে খোলা ওইটাকে আর কি বিভিন্ন জায়গায় মাঠ বলে, যে মাঠে আর কি ওরকমভাবে শুকায় নেই আমাদের। যদি হচ্ছে দেখে আর একটা জিনিস, সেই যে এখানে হচ্ছে পানি জমে গেছে, এই যে এই মাঠের মধ্যে আর কি মানে মানুষ আর কি ধান নাড়া শুরু করে দিছে। তো আগে থেকে যেহেতু আর কি যে পানিগুলো আসলে ওই পানিগুলো আর কি হাত দিয়ে শুকাইছে তারা, মানে ম্যানুয়ালি শুকাইছে মাঠের মধ্যে আর কি, যে পানিগুলো আর কি দেখা যেত। এখন আর কি দেখেন ওয়েদারটা এত বেশি রোদে হচ্ছে হালকা পাতলা দেখা যায়, এত বেশি দেখা যায় না, দেখাই যাইতেছে মানে এখন আর কি এত বেশি রোদ উঠে নাই। আর দেখেন পানি এসে পুরো বন্ধ হয়ে গেছে। তো এটা আসলে বাবার ইস্যু, 3-4 দিনের মানে বৃষ্টির পানি একদম সব শেষ। এটা হচ্ছে বান্ধার পানি না, এটা হচ্ছে আর কি বৃষ্টির পানি। বৃষ্টির পানি হচ্ছে আর কি বন্যা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আমার জন্মের পর ফার্স্ট টাইম দেখলাম যে বৃষ্টির পানি হচ্ছে বন্যা হয়ে গেছে, হচ্ছে আর কি এর আগে আমি আর কোনোদিন দেখি নাই। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, গ্রামের জীবন এত সহজ না আসলে। এখানে থাকতে হলে আসলে যে কাজ করার যে একটা সার্টিফিকেট ওইটা নিয়ে আসবেন। এখন হচ্ছে আর কি আমরা অন্য একটা জায়গায় কাজে যাব, সেটা হচ্ছে সকালবেলায় বেরিয়েছিলাম আমি হচ্ছে আর কি, যদি 8-8:30 বাজে বেরিয়েছি, বাবা হচ্ছে সকালবেলায় বেরিয়েছে। কারণ সকালবেলা বেরোতে হয়তো আরও মানে বাবার সাথে যদি বেরিতাম দেখা যেত অনেক কাজ হয়ে যেত। যদি হচ্ছে আমি বাড়িতে টুকটাক কাজ করি, যার জন্য আর কি অনেকটা লেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আর কি আমার মামারের খেতে যাবো, কারণ হচ্ছে মামারের ক্ষেত হচ্ছে পানি নিয়ে এসে চলে আসতেছে। যদিও হচ্ছে আর কি কিছু জায়গায় উপরে আছে, এটা হচ্ছে 2 দিন বৃষ্টি হলে দেখা যাচ্ছে যে ওইটা চলে যাবে, যার আর কি আজকে আমরা সেটা কাটতে যাবো। তো যাই হোক, আর কথা না বলে আমরা সেখানে যাওয়া যাক। এই মুহূর্তে হচ্ছে আমরা দক্ষিণ সাইডে আসলাম, উত্তর সাইডে দেখে আসলাম, মানে হালকা একটু রোদ উঠতে, বাট অনেকক্ষণ হয়ে গেছে যার কারণে আসলে দেখাতে পারি নাই। এখন হচ্ছে আর কি পুরোপুরিভাবে রোদ উঠে নাই, যে হালকা একটু মানে বেশি উঠছে। তো এর মুহূর্তে আর কি দেখেন মানুষ হচ্ছে ধান টান লাইরা একদম শেষ করে লেগেছে। যত দূর চোখ যায় মানে তত দূর পর্যন্ত আর কি ধান টান লাইরা একদম মানে শুকানোর জন্য যে প্রসেসটা আছে ওটা করতেছে। তবে আমাদের আর কি শুকানোর যে বিষয়টা সেটা হচ্ছে আর কি আমাদের মানুষ যাইতেছে তাড়াতাড়ি শুকানোর জন্য, বাট আমরা হচ্ছে আর কি এখন হাওড়ের দিকে ধান কাটবো, আমাদের এটাই কাজ, আর তেমন কোনো কাজ নেই। গাইস, আমরা হচ্ছে প্রায় জমির কাছে চলে এসেছি, বাট এইদিকে রাস্তার অবস্থা খুবই নাজেহাল। এখানে হচ্ছে ঠিকমতো যাওয়া যায় না কি। আর একটু সামনে আর কি আমরা যেই দিক দিয়ে আসছি এই দিক দিয়ে তো খুবই বাজে অবস্থা। ভাবছিলাম রাস্তার ভিডিওটা দেখেও না, বাট না দেখিয়ে পারলাম না। দেখেন এদিকে হচ্ছে যাওয়ার অবস্থা নাই, গাড়ি মানে যে দিক দিয়ে চাক্কা গেছে ওই দিক দিয়ে হচ্ছে আমাদের যেতে হয়। গাড়ি হচ্ছে মানে ঠেলা নেওয়া লাগতেছে। গাড়ি দেখেন ওই যে দূরে, মানে কি একটা অবস্থা আমাদের গ্রামে, একদম বাজে অবস্থা। মানে আমাদের গ্রামের জীবনটা সত্যি অনেক কঠিন। এই যে মুড়ে না হচ্ছে এখান থেকে রাখতেছে, খুবই ধান কাটছে সম্ভবত এগুলো হচ্ছে 1 সপ্তাহ কিংবা আরও বেশি আর কি আগের খাটা। তো বৃষ্টি যে আসছে বৃষ্টির আগের খাটা সম্ভবত দূর থেকে হচ্ছে আর কি ধান মানে পূজায় নিয়ে এসে এখানে রাখতেছে, পরবর্তীতে গাড়ি নিবে আর কি। তো দেখেন কতটুকু সমস্যার মধ্যে আছে, ক্ষেত রাখা, রুয়া বাছা, তারপরে হচ্ছে সারা বছর তো আছে এটার মধ্যে খাটনি, তারপরে আবার হচ্ছে আর কি সার তো দেওয়া আছে, তারপর হচ্ছে মুড়ি আনা শুকানো ঝামেলা, মানে কত ধরনের। এই জমি করে আসলে কোনো লাভ নাই, যারা সত্যি কথা যায় তার জন্য মূলত আমরা আসলে এত বেশি জমি করি নাই। আর যারা না বুঝে আসলে মানে যাদের আর কি নিজস্ব জমি আছে তারা আর কি করলে দেখা যাচ্ছে পরবর্তীতে এরকমভাবে মায়ের খাইলে মানে ওইরকম কোনো কিছু হইব না যে আসলে তারা না খেয়ে মরে দেবো। আর যারা আসলে আর কি টাকা দিয়ে ক্ষেত করে ওইটা আর কি কোনো লাভ নাই। তো যাই হোক, আমরা প্রায় চলে এসেছি মানে মামার জমিতে। তো গতকালকে গতকালকে নয়, এর আগের দিন যেটা দেখাইছিলাম সেটা আর কি ওইটাই খাটতে যাবে এখন, মানে আমরা আর কি খাটতে যাবো, কারণ কিছু জায়গায় আর কি রয়ে গেছিলো, সেটা হচ্ছে আর কি আমি জমিতে যাওয়ার পরে হচ্ছে দেখাইতেছি। আমরা তো হচ্ছে জমিতে দেশে পড়ছি, কিন্তু আসলে জমির মধ্যে যাইতে পারতেছি না, মানে আইল দিয়ে যাইতে হচ্ছে এরকম অবস্থা যে আইল দিয়ে পড়ে যাইতেছি আমরা। মানে এখানে হচ্ছে পানি দেখেন হাঁটু পর্যন্ত পানি, দেন মানে জমির মধ্যে হাঁটু পর্যন্ত পানি। এটা হচ্ছে আর একটু বাটি, তো আসলে বাটি অঞ্চলে থাকতে গেলে অনেক পরিশ্রম করা লাগবে। আর এত কষ্ট হচ্ছে শুধু বাটি অঞ্চলে মানুষদেরই হয়, কারণ এখানে পানি আসলে পানি সবার আগে আসে, রোদ উঠলেও মানে এত কিছু গরম পড়ে যে আসলে বলার বাহিরে। দেন দেখেন কীভাবে যাইতেছি আমি, মানে এখানে হচ্ছে যে আইলগুলো আসলো যাইতে আসলে আইলগুলো আর কি পিছলা হয়ে গেছে। বাবা হচ্ছে অনেকক্ষণ যাবত কাটতেছে, আমরা হচ্ছে আর কি গতকালকে এটার মধ্যে খাটছিলাম, এই যে সারাটা হচ্ছে খাটছিলাম, বাট কিছু জায়গা আর কি অল্প জায়গা আর কি রয়ে গেছে। তো এটা হচ্ছে আর কি আজকে আমরা খাটবো। দেন এটা হচ্ছে খাটার পরে আমরা অন্য একটা জমিতে যাব। আপাতত হচ্ছে এটাই কাটে, আমরা এটা দেখতে থাকেন। গাইস
এখানে হচ্ছে আর কি আমরা প্রায় 1 ঘন্টার মতো জমি কাটলাম, যতগুলো আর কি বাকি ছিল। এটা হচ্ছে 3 দিন লাগছে আমাদের এই জমিটা শেষ করতে। তো আপনারা আর কি যতটা সহজ ভাবেন, আসলে আমাদের জীবন এতটাও সহজ না। মানে আমি কিছুক্ষণ আগে একটা কথা বললাম, সেটা হচ্ছে আর কি আমাদের গ্রামে কাজ করতে আসলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে আসবেন, অবশ্যই কাগজের সার্টিফিকেট নিয়ে মনের এবং আবেগের সাথে যুদ্ধ করে অবশ্যই একটা সার্টিফিকেট নিয়ে আসবেন, এই কথা বলছিলাম। আসলে সকালে হচ্ছে বেরিয়েছিলাম 9টা বাজে, যদিও হচ্ছে বাবার সাথে বেরোই নাই। যদি বাবার সাথে বেরোতাম তাহলে আসলে অনেকটাই কষ্ট হতো। তারপরে হচ্ছে বাবার বুঝেন কতটুকু কষ্ট করে আমাদের জন্য, শুধু জাস্ট 2 মুঠো খাবারের জন্য। আমি মনে করি যেই কাজ আপনার 2 মুঠো অন্ন জোগাড় করে সেই কাজ কখনো ছোটো হতে পারে না। এই যে এটা শেষ করে বলতাম। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে এখন অন্য একটা জমিতে যাব। সেটা হচ্ছে আর কি আমাদের একদিনে হচ্ছে 3 দিনের মানে 3টা জমির মধ্যে ধান কাটা হইতেছে। বুঝেন যে আসলে কতটুকু দূর দূর। প্রথমে হচ্ছে উত্তর সাইডে গেছিলাম, আর এখন হচ্ছে আর কি দক্ষিণ সাইডে আসলাম। এখন হচ্ছে আমরা বাড়ির কাছে যাবো। ওই যে সামনে হচ্ছে আর কি অন্য একটা জমি আছে, তো আজকে হচ্ছে সেখানে যাব। আমরা আর কি যে জমিটা থেকে যাইতেছি হচ্ছে আর কি আরেকটা জমির মধ্যে যাইতেছি, সেটা হচ্ছে আর কি আমাদের এখান থেকে খুব কাছেই, যার জন্য আর কি আমরা সড়ক দিয়ে না গিয়ে আমরা হচ্ছে আর কি আইল দিয়ে যেতেছি, যার কারণে আমাদের একটু সমস্যা হইতেছে। তবে এইখানে দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে এখানে পুরো জমিটা হচ্ছে ঘুমাই গেছে একবারে, সরি মানে ফালাইয়া দিছে, পানির সাথে মিশে গেছে। এখানে অনেক ধান নষ্ট হইতেছে, যেটা হচ্ছে পুরা জমি জুড়ে হচ্ছে এরকম অবস্থা। তো এটা শুধু আর কি একটা জমি নয়, পুরা হচ্ছে হাওড় জুড়ে সেম অবস্থা। আমাদের মামার জমির মধ্যে আর কি হালকা একটু পয়রা ছিল, তখন হচ্ছে ওই এতটুকু জায়গা হচ্ছে খাটতে আর কি আমাদের অনেক সমস্যা হয়েছিল। বাট এই জমিটা আসলে তার কীভাবে খাটবে আমি আসলে কিছুই বুঝতে পারতেছি না। আর যদি মেশিন দিয়ে খাটে তাহলে দেখা যাচ্ছে এখানে এত বেশি ধান পাইবো না, কারণ মেশিনে হচ্ছে পরা ধান এত বেশি খাটতে পারে না। পুরো হাওড় হচ্ছে এখান দিয়ে পড়া, এইটাও পড়া দেন। এখন আর কিছু কথা বলবো না, আমরা হচ্ছে আর কি আরও সামনে যাব, দেখি আসলে আরেকটা জমি আছে, ওইটা হচ্ছে ওইরকমভাবে পড়া থাকতে পারে। ঠিক আছে, আমরা হচ্ছে চলে আসলাম মানে মামাদের আর কি আরেকটা জমি। তার মামা হচ্ছে আজকে আসে নাই, কারণ মামার হচ্ছে অনেক জমি মেশিন দিয়ে আর কি হারাইতেছে, কারণ আমরা হচ্ছে এত জমি একা একা কাটতে পারবো না। এই যে এখান দিয়ে একটু পড়া, ওই যে ওইখান দিয়ে একটু পড়া, তারপর এখান দিয়ে একটু পড়া, মানে পড়তে পড়তে শেষ। এখন বাজে হয়তো দুপুর 1টা বাজে না, 1:30টার মতো বাজে। ও মাই গড, এই জমিটা একবারে শেষ গাইস। দেখেন কি অবস্থা ধরছে আসলে আমাদের জমির। এইটাও শেষ, এইটাও সেম অবস্থা। এখানে প্রায় 1 পোয়া জায়গা, মানে 5 আর কি যেটা বলে। তো এখানে প্রায় ফুল জমি আর কি এরকমভাবে করা। এটা কাটতে আমাদের অনেক সময় লাগবে, দেন অনেক কষ্ট হইব। তো এখন হচ্ছে আর কি টুকটাক খাইবো, কারণ আমি হচ্ছে সকাল 8টা বাজে একবার খাইছি, আর দ্বিতীয়ত হচ্ছে 10:30 বাজে একবার ভাত খাইছি, 2বার ভাত খাওয়া হয়েছে। তো যার জন্য আর কি আমরা আবার খাবার আনি নাই, আমরা এখন মুড়ি নিয়ে আইছি, শুধু মুড়ি, সানাসুর আনি নাই, কারণ এটার মধ্যে সমস্যা আছে। শুধু মুড়ি ভালো, আর কি হালকা পাতলা আর কি চাবাইলাম আর কি। ঠিক আছে, গাইস আমি হচ্ছে আর কি অনেকক্ষণ যাবত হচ্ছে জমি কাটতেছি। এই যে এখানে প্রায় অনেক 3 থেকে আর কি 4% হবে জমি কাটছি। প্রায় 1.5 ঘন্টা যাবত আর কি আমি ধান কাটতেছি। তো প্রায় অনেকগুলো আর কি যুগ পাইছি, ভাবতেছি আর কি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন এখানে একটা যুগ আর কি মানে ও এই যে তার দিতে আছে, দেখছেন ছোটো আর কি যুগটা, যদিও আর কি একটু ছোটো, কয়েকদিন পরে আর কি অনেক বড় হয়ে যাবে, তখন আর কি আরো বড় মানে অনেক দেখতে আর কি ভয়ঙ্কর লাগবে। এখন যদিও ছোটো, এখন ধরা যায় এগুলাকে। এই যে আমারও অনেক ভয় লাগে, তারপর আর কি সাহস করে একটু ধরলাম আপনাদের জন্য। তো যাই হোক, আমাদের আর বেশিক্ষণ লাগবে না, এটা এই জায়গাটায় উঠায় চলে যাবো, কারণ এখানে হচ্ছে আর অনেক জায়গা আর কি আছে। তো এই জায়গায় শেষ করতে হয়তো সন্ধ্যা হয়ে যাবো, আর বাড়িতে টুকটাক কাজ আছে, যার কারণে আর যেহেতু সকালে আসছিলাম আর সারা আর কি খুবই ক্লান্ত হয়ে গেছি, তাই এখানে আর বেশিক্ষণ থাকবো না, এই জায়গাটা কাটতে তারপর হচ্ছে বাড়ি চলে যাবো। ওকে গাইস, আমরা হচ্ছে আর কি বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে মাত্র হচ্ছে 7% জায়গা কাটতে হচ্ছে আমাদের 3 ঘন্টা লাগছে, তাও হচ্ছে খালি না, অর্ধেক কেটে একটু চলে আসছি। তো ওইদিকে দেখেন মানে কেন অর্ধেক কেটে চলে আসি, সময় লাগছে এই জন্য, পুরো শোয়াই লাগছে। আর এইদিকে হচ্ছে দেন এটা আইল পর্যন্ত আর কি বইরা গেছে। তো যাই হোক, আগে হচ্ছে উপরে যাই তারপরে কথা বলি। আসলে ভাই গ্রামের জীবনে তো সহজ না, দেখতেই পাচ্ছেন যে আসলে সারাদিন বড় হচ্ছে আমরা পানির মধ্যে হচ্ছে ধান খাচ্ছি, আর সেটা কতটুকু কষ্টে সেটা হচ্ছে আপনারাই বুঝেন। আর অতিরিক্ত পানি জমা, ও মাই গড কী জানি হয়েছে খাইছে, আমার প্যান্টের ভিতরে একটা পোকা ঢুকে গেছে, যার জন্য আর কি হঠাৎ করে মানে যাই হোক গাইস, পোকাটা বের করতে পারি না, এখনও আছে, বাড়ি গিয়ে পরিষ্কার করতেই। মানে বৃষ্টির পানি 2-3 দিন জমে থাকার কারণে দেখা যাচ্ছে মানে যুগেরও জন্ম হয়ে গেছে। যে যুগ যেই জিনিসটা সেটা হচ্ছে আর কি ময়লা পানি থেকে জন্ম হয়, এটা তো আর এখন ছিল না, কারণ
জমি হচ্ছে আর কি শুকনা ছিল, তো অতিরিক্ত পানি থাকার কারণে অনেক দিন জমে রয়েছে, যার কারণে আর কি ঝুঁকের সৃষ্টি হয়ে গেছে। এত ছোটো ছোটো, আবার 1 মাস পরে হচ্ছে এগুলো আর কি অনেক বড় হয়ে যাব। আসলে এতটা সহজ না। এখন আর কি আমরা বাড়ি যেতেছি, সকাল থেকে হচ্ছে পানির মধ্যে কাজ করতেছি, তো যার জন্য আর কি খুবই ক্লান্ত হয়ে গেছি। মাত্র 7% মধ্যে অর্ধেক জায়গায় কাটছি আর অর্ধেক জায়গায় রয়ে গেছে। যদিও হচ্ছে আর কি আমাদের মানে দিনের আর কি অনেকটাই সময় রয়ে গেছে, তারপরে আর কি চলে আসতেছি। দেখছেন মাত্র 5 মিনিটের ভিতরে হচ্ছে দিনের অবস্থা কি ভয়ঙ্কর করছে। হয়তো আর কি 10 মিনিটের ভিতরে আবার বৃষ্টি আসতে পারবো। দেখছেন সকালে হচ্ছে একবার বৃষ্টিতে ভিজছি, আর এখন হচ্ছে আবার বৃষ্টি আসতে পারে। মানে দিনের ভিতরে হচ্ছে কীরকম জানি দিন যাইতেছে, কতবার যে দিন আসে যায় কি বলবো। আর গাইস আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ওয়েদারটা দেখেন মানে পুরাই হচ্ছে ভয়ঙ্কর। যাই হোক গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।